আমি তোমার মা, আর মা কখনো শত্রু হয় না। হ্যাঁ, আমি হয়তো একটু বকাঝকা করি ওদেরকে, সেটা ওদেরকে ঠিক পথে রাখার জন্য মা, অন্য কোনো কারণে নয়। মা প্লিজ তুমি কষ্ট পেও না। আমি জানি সবকিছু শেষে তুমি আমার দিকটা ঠিক বুঝবে। যাকে ভালোবাসো তাকে আমার সামনে নিয়ে এসো অর্জুন। সত্যি মা, তুমি সত্যি বলছো? তুমি ওকে দেখতে চাও? আমি চাই তুমি খুব তাড়াতাড়ি বিয়েটা করে নাও। একদিকে সংসার, একদিকে ব্যবসা সামলাও। তুমি যাকে পছন্দ করে আনবে তাকেই আমি আমার বউ বলে বরণ করে নেব। আই লাভ ইউ মা, আই লাভ ইউ মা, আই লাভ ইউ। যাক বাবা, আর কোনো চিন্তা নেই, খুব তাড়াতাড়ি দাদু ভাইয়ের বিয়ের সানাই বাজছে। এত তাড়াতাড়ি যে মা মেনে নেবে আমি তো ভাবতেই পারিনি। যাক, ভাইয়া খুশি মানে আমরা খুশি। অর্জুন, কাল সকালবেলায় মেয়েটিকে আমার কাছে নিয়ে এসো। এনি আপডেট? অঞ্জলি দি, যেরকম কথা দিয়েছিলাম প্ল্যান সেরকম গড় গড় করে এগোচ্ছে। হবু বর পাত্রের বাড়ি থেকে বেরিয়েছে, আর তুবড়ি ওকে কথাও দিয়েছে যে পুরনো সব কিছু ভুলে ওকেই বিয়ে করবে, ওর সাথেই সংসার করবে। তাহলে অর্জুনের সঙ্গে ওর যতটুকু সম্পর্ক ছিল অঞ্জলি দি, সেই শিকড়টা আমরা কিরকম কুচ করে কেটে দিলাম। কথাটা যেন এতটুকু নড়চড় না হয় রূপা। ওই ছেলেটির সঙ্গেই তুলির বিয়ে দিতে হবে, এট এনি কস্ট। ইয়েস অঞ্জলি দি, তুমি কোনো টেনশন করো না। আজ আমাদের বাড়িতে সবাই খুব খুশি, জানো তো। আমাদের অর্জুনটা এবার সিরিয়াসলি কাজকর্ম করবে, দেখো। এ কি দেখেছো? তুমি আমাকে ভুলো মনা বলো, আর নিজে কখন তোমাকে কফিটা দিয়ে গেছি, এখন একটু খাওনি, ভুলেই গেছো। এত কি ভাবছো বলো তো? তুমি কি কোনো কিছু নিয়ে খুব ডিস্টার্ব আছো? না। তাহলে তাহলে যখন থেকে এসেছো কিরম গুম হয়ে আছো? অফিসে সব ঠিক ছিল তো? সব ঠিক ছিল জানো তো, সব ঠিক ছিল। আর আজকে তো দারুণ দিন, একেবারে সেলিব্রেশনের আমেজ। চারিদিকে দেখছো না, কেকের গন্ধে একেবারে মাও করছে। হ্যাঁ, আসলে অঞ্জনা ও অর্জুনের জন্য কেক বানিয়েছে। অর্জুন একটা নতুন দায়িত্ব পেলো। পেলো পেলো না, পেলো নয়, পেলো নয়, নিজের যোগ্যতায় পায়নি, পাইয়ে দেওয়া হয়েছে। দ্য গ্রেট বিজনেস ওম্যান অঞ্জলি বোস নিজের ছেলেকে এমডির গদিতে বসিয়ে দিয়েছে। যার বিজনেসের বিটুকুর জ্ঞান নেই, কোনো যোগ্যতা নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই, সে আমার মাথার ওপরে বসে আমার ওপরে ছড়ি ঘোরাবে। সুধা, এই অঞ্জলি বোসের মতন শ্রুড আর স্বার্থপর মানুষ আমি এই পৃথিবীতে আর দুটো দেখিনি। আমি আসছি তুবড়ি, আর কোনো বাধা নেই। আমার মা আজকে তোমায় দেখতে চেয়েছে, আর আমার মা আমায় কথা দিয়েছে আমার পছন্দের মেয়েকেই এই বাড়ির বউ করে নিয়ে আসবে। আমি কতক্ষণে তোমায় কথাগুলো বলবো। আজকে একটা দামি জিনিস আমি তোমায় গিফট করব, খুবই দামি। এই সোনার মেডেলটা কত দাম হবে বলো? আমি বন্ধক দেব।
এটা পেলে তুমি খুবই খুশি হবে আমি জানি, কিন্তু এত সকালে কি বাহানায় আমি যাব তোমার বাড়ি? অর্জুন, এই কদমা, কি রে ভাই, কেমন আছিস? খুব ভালো আছি, তুই কেমন আছিস? তোর তো কোনো পাত্তা নেই, পুরো তুই নেটওয়ার্কের বাইরে। ওদিকে কি হচ্ছে জানিস? যেদিকে যা হয়েছে হোক, আমি তো ভাই খুবই খুশি। জানিস মা সব মেনে নিয়েছে, আর মা বলেছে তুবড়িকে আজকেই বাড়িতে নিয়ে আসতে, আজই দেখবে। শোন, আমার বিয়েতে কিন্তু তোর দায়িত্ব সব থেকে বেশি। তৈরি হ ভাই। ওনার সঙ্গে আমার বিয়ে হবে। কিরে ওই কদমা, কি ভাবছিস এত তুই? শোন না, এদিকে সব সেট, শুধু তুবড়ি হ্যাঁ বললেই হয়ে গেল। ওই এত সিরিয়াস কেন তুই? আরে এত সুন্দর আমি তোকে একটা নিউজ দিলাম, তুই তো কই কদমা স্টাইলে একটা ডায়লগ মেরে শোনালি না আমার। আমি কি ভুল শুনলাম? না না, তুই একদম ঠিক শুনেছিস, একদম। দেখ, আমার বাড়িতে সবাই রাজি, এদিকে আমি রাজি, ওদিকে তুবড়ি রাজি, আর কি চাই? শোন না, তুই এক কাজ কর না, তুই তুবড়িকে গিয়ে বল না আমি আজই ওর সাথে দেখা করতে চাই, প্লিজ। আরে হাঁ করে কি দেখছিস ভাই, যা না প্লিজ প্লিজ প্লিজ। একটু শুনবেন? আপনি এখানে কেন এসেছেন? বাড়ির কেউ দেখলে আমি কিন্তু অসুবিধায় পড়ে যাব। তাছাড়া আপনাকে যেটা বলার আমি কালই বলে দিয়েছি। সে তো বলেছেন, কিন্তু আমার বন্ধু, তাকে ওইসব কথা বললে সে কি সব শেষ করে দিতে পারবে? সেটা কি সম্ভব? অর্জুন নিজের মুখে আপনাকে বলেছে যে সে আপনাকে কতটা ভালোবাসে। থাক, এসব কথা আমি শুনতে চাই না। আপনার বন্ধুকে বলবেন তিনি যেন নিজের মতন করে ভালো থাকে। আমাদের মধ্যে আর কোনোদিনও কোনো কিছু হওয়া সম্ভব না। আর আপনিও প্লিজ আসবেন না। আমার বাড়ির কেউ যদি এখানে আমাদের কথা শুনে নেয় তাহলে সমস্যায় পড়ব। আমার মা খুব কষ্ট পাবে। তাই দয়া করে আপনি প্লিজ যান, প্লিজ। অর্জুন আমাকে দিয়ে খবর পাঠিয়েছে, সে আপনার সাথে দেখা করতে চায়। ব্যাস, এটুকুই বলার ছিল। আসি। অর্জুনের সামনে আমি কি করে দাঁড়াবো? কি বলবো ওকে আমি? ধুস, একটাও যাচ্ছে না, একটাও পছন্দ লাগছে না। আজকে ওর সাথে আমি ফাইনাল কথা বলতে যাব। এমন কিছু একটা পড়তে হবে যাতে আমার দিকে তাকিয়ে চোখটা আর ফেরাতে না পারে। আমি তোর ফেভারিট কালারটাও জানি না, ওর ফেভারিট কালারটা জানলে ওই কালারের কিছু একটা আমি পরে যেতাম। কাণ্ড দেখ দাদু ভাই, এর নাকি দুদিন পরে বিয়ে হবে। আচ্ছা, তখন থেকে তোমরা দুজন আমাকে দেখে হাসছো তাই না? আরে কোথায় একটু এসে আমাকে হেল্প করে দেবে ঠাম্মি? কেন রে, তোকে হেল্প করতে যাবো কেন ভাইয়া? এতগুলো জামার মধ্যে তোর একটাও মনে ধরছে না। ওই একটা মেয়ে, তাকেই তোমার মনে ধরেছে, তাই না? দাদু ভাই তো আমার খুঁতখুঁতে তো। আর নাত বউকে দেখ, আমার দাদু ভাইকে কতটা পাল্টে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরা হাসছো তো? দেখো, আমার বই এলে না, আমার বই আমার সবকিছু গুছিয়ে দেবে। তখন কিন্তু তোমাদের দুজনের মধ্যে আমি একজনকেও ডাকবো না, একদমই ডাকবো না। আর ওকে এটাও বলে দেবো তোমরা দুজন আমাকে একদমই ভালোবাসো না, শুধু লেকপুল করো। কি? হ্যাঁ, আমরা তোকে লেগ পুল করি? মিথ্যে কথা লাগছে তো। আর শোনো, ও এলে না, ওর সামনে কিন্তু এরকম বারবার কান মুলবে না, আমার প্রেস্টিজটা পাঞ্চার করবে না তুমি। প্রেস্টিজটা পাঞ্চার করবে না তুমি? বউ বউ করে খুব লাফাচ্ছ না? দেখবে বউ আসুক, তাকেও আমরা আমাদের দলে টেনে নেবো। একদম ঠিক বলেছিস দিদি।
তাকে এমন বুদ্ধি দেব না, সুরত করে আমাদের দলে চলে আসবে। আর এই যে তোমার যে কটা স্ক্রু ঢিলে আছে ওকে বলবো টাইট দিয়ে দেবে। আচ্ছা একটা কথা বলি, এসব করে টাইম নষ্ট না করে আমাকে বলবে কোনটা পড়বো প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে ঠাম্মি প্লিজ। পথে এসো। নে এটা পরে বেরিয়ে যা। আমি এটা এটা না ঠিক এখনকার মুডের সাথে যাবে না, অন্য কিছু দাও না প্লিজ। এইটা পরেই নাগবইয়ের কাছে যাবি, যদি তার অপছন্দ হয় তাহলে আমার নামটা আমি পাল্টে দেব। আচ্ছা তোমার নামটা আমি পাল্টে দেব। এই বয়সে তোমার নামটা পাল্টে আমি কি রাখবো গো? অনুরাধা থেকে শ্রীরাধা। এই তিন্নি, বলো মা। এদিকে শোন, বলছি যে ওই কৃষ্ণা বৌদির বাড়ির উঠোনটা ওনাদের দেখিয়ে দে, কারণ ওখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, বড় প্যান্ডেলটা তো ওইখানেই হবে, তো ওনারা আগে ওই প্যান্ডেলটা বেঁধে নেবেন, তারপরে এখানে আসবেন। আমাকে তো একটু পরে বেরোতে হবে, আমি তো যেতে পারছি না, তুই যা গিয়ে দেখিয়ে দে। তোরা? হ্যাঁ মা, শোন এদিকে আসছি। বলো। ওই পুরোহিত মশাইকে বলেছিলাম একবার আসতে, কথা বলবো, তো একবার ফোন করে মনে করিয়ে দিই। আমি করেছিলাম, উনি বলেছেন উনি সন্ধ্যাবেলায় আসবেন। ঠিক আছে। তুবড়ি, কোথায় তুই? শোন বলছি, যখন রান্না বসাবি না একেবারে দুবেলার রান্না একসাথে সেরে ফেলবি। আমি তো কাজে থাকবো, কখন ফিরবো না ফিরবো কোনো ঠিক নেই। এত বড় পরীক্ষার সামনে কেন ফেলছো ঠাকুর? বিয়ে, ভালোবাসা এসব নিয়ে আমি তো কখনো ভাবিনি। যে মানুষটার কাছে আমাদের ঋণের শেষ নেই সেই আমার হাত ধরতে চাইলো, আর আমাকে তাকে ফিরিয়ে দিতে হবে। যদি দরকার হয় রাতে একটা সেদ্ধ টেদ্ধ কিছু। মুখখানা অমন করে আছিস কেন? কি হয়েছে মা? কই মা, কিচ্ছু হয়নি তো। মিস্তি আর কত কষ্ট সহ্য করবে? তোর জীবনটা এভাবে শেষ হয়ে যেতে দেখো আমি কিচ্ছু করতে পারছি না। কিছু হয়নি বললে হবে? আমাকে বল। আর তো কটা দিন মা, তারপরই তো তোরা দুই বোন আমাকে ফেলে চলে যাবি। এখনই তো আমার সাথে সুখ দুঃখের কথা ভাগ করে নিবি না, মাকে তো আর পাবি না বেশি দিন। সেই জন্যই তো খারাপ লাগছে মা। এই তো আজ থেকে প্যান্ডেলও বাঁধা শুরু হয়ে গেল। তোমাকে এভাবে জড়িয়ে ধরার কত বছরের অভ্যেসটা ছেড়ে চলে যেতে হবে ভেবেই খুব কষ্ট হচ্ছে মা। মন সায় দিচ্ছে না। ধুর, তুই আমার সবচেয়ে বুঝদার মেয়ে না? হ্যাঁ জানি রে মা, এই সময়টা মেয়েদের জীবনের সবচেয়ে কষ্টের আবার সবচেয়ে আনন্দের সময়। এই যে দেখ না, নিজের বাড়ি ঘরদোর ছেড়ে, নিজের আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে ছেড়ে একটা অন্য জায়গায় চলে যাওয়া কত যন্ত্রণার, কত কষ্টের বলতো। আবার একই সঙ্গে এই কত বড় আনন্দের নিজের নতুন সংসারে প্রবেশ করা। কিছুদিন থাকবি গিয়ে, তারপর দেখবি সব কিছু সয়ে যাচ্ছে। একটা সময় বুঝতে পারবি ওটাই তোর আসল সংসার। ওই সংসারের সব কিছু তোর, সুখ দুঃখ, ভালো লাগা, ভালোবাসা সব কিছু নিয়েই তোকে থাকতে হবে। এই তো ঈশ্বর মেয়েদের এই ক্ষমতা দিয়েছেন। একমাত্র মেয়েরাই পারে সমস্ত পুরনো অভ্যাসকে ফেলে দিয়ে আবার নতুন করে নতুনকে বরণ করে নিতে। কাঁদে না।
বলো অর্জুন, কি বলছো? মা বলছি আমার বিয়ের প্ল্যানিং, তুমি আমার বিয়ের প্ল্যানিং করছো? অর্জুন, তোমার বিয়ে নিয়ে প্ল্যান করবো না তো কার বিয়ে নিয়ে প্ল্যান করবো আমি? তুমি আমার একমাত্র ছেলে, তোমার বিয়ে নিয়ে প্ল্যান করবো না? তাছাড়া আজকে তো তুমি আমার হবু বৌমার সাথে ফাইনাল কথা বলতে যাচ্ছ। এমনিতে অনেক দেরি হয়ে গেছে অর্জুন, যাও আমাকে আমার কাজটা এগিয়ে যেতে দাও, আর তুমিও তোমার কাজটা গিয়ে সেরে ফেলো চট করে। যাও। হ্যাঁ মা, আমি আসলে যাচ্ছিলাম আর ওটাই বলতে আসছিলাম তোমায়। তুমি আমায় বলতে এসেছিলে? হ্যাঁ মা। আমি জানি তো আমার ছেলেটা কখন কি করতে পারে আর তার জন্য আমায় কি করতে হবে, আমি সবটাই জানি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ মা। শোনো, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। হ্যাঁ মা। বলছি মা, তুমি না মা সব সময় না এমনটাই থেকো। তুমি কি সুন্দর আমাদের মনের কথা বুঝে যাও মা। কোনটাই আমরা ভালো থাকবো, কোনটাই আমরা খুশি থাকবো, তুমি ছাড়া কেই বা বুঝবে বলো? আচ্ছা মা, তোমাকে একটা কথা বলবো। বলো। বলছি তুমি একটু ওই দিকটাও দেখো না, জানো তো ও না ভালো নেই, ও ভেতরে ভেতরে খুব কষ্টে আছে। ও তো জিজুকে কতটা ভালোবাসে মা, আর তুমি যদি চাও তুমি তোদের দুজনের সম্পর্কটা ঠিক করে দিতে পারো, তাই না? অর্জুন, তোমার আর তোমার দিদির ভালো মন্দ নিয়ে আমি সারাক্ষণ মাথা ঘামাই। ইনফ্যাক্ট তোমাদের দুজনের জাতি ভালো হয়, আমার মাথা সবসময় সেটাই ঘোরে। তুমি চিন্তা করো না, যেটা উচিত, যেটা করলে ভালো হবে, আমি ঠিক সেটাই করবো অর্জুন। যাও, দেরি হয়ে যাবে। একদম মা, টাটা, বাই। থ্যাংক ইউ মা। আসলে এই অশিক্ষিত আনকালচার্ড মেয়েটাকে যতক্ষণ না আমি ওর জীবন থেকে উপড়ে ফেলতে পারছি তত। হ্যাঁ, হ্যালো, আই এম সরি। যা বলছিলাম, শুনুন, পাত্রের নাম হলো অর্জুন বোস আর পাত্রী নিশা রায়। ব্যাস হয়ে গেল। তার সময় তো এরকম করার কথা। আমি কি এখন সাইকেলটা কাঁধে করে নিয়ে যাবো? তুমি সব জানো। আমি তোমাকে ভালোবাসি। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, তুই এই বিয়ে করবি। বৌদি, বৌদি, না মানে দিদি, আপনি কিভাবে আসছেন? আরে আপনার তো লেগে যেতে এক্ষুনি বাইকে ধাক্কা। আরে শুনুন, আমার কথাটা শুনুন। কি ব্যাপারটা হলো? তুবড়ি বৌদির বিয়ে ঠিক হলো, কিন্তু মনে কোনো খুশি নেই। কি করে বিয়ে ঠিক হলো সেটাও খুব রহস্যের। অর্জুন আর তুবড়ির দেখা হওয়াটা খুব দরকার, খুব দরকার। ये मेरा दिल यार का दीवाना ला 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 ला। আচ্ছা, আমি তোমাকে তখন থেকে জিজ্ঞেস করছি, তুমি উত্তর দিচ্ছ না কেন বলো তো? মানে তোমার প্ল্যানটা কি? তোরা তুবির বিয়েটা হবে তো? বাবা, কত চিন্তা! হ্যাঁ, এই বুড়ো বয়সে দুই মেয়ের বিয়ের কত চিন্তা। এই শোনো, আমি তোমাকে বলে দিলাম, এই দুই মেয়ের বিয়ে নিয়ে যদি বেশি চিন্তা করো আর তোমার ব্লাড প্রেশার বাড়ে, আমি কিন্তু তোমাকে ওই নার্সিং হোমে গিয়ে গিয়ে দৌড়াদৌড়ি করতে পারবো না। এই মুহূর্তে আমার একমাত্র ফোকাস হলো ওই দুই মেয়ের বিয়ে। সেটাই তো, সেটা কেন? তুমি ওদের বিয়ে নিয়ে তোমার এত চিন্তা কেন? আমাকে ওখানে নিয়ে গেলে
সম্প্রদান করতে বলছো কেন? তো করতেই হবে, কারণ তুমি কন্যাদায়গ্রস্ত বাবা বলে কথা। এখনো তো আসল ধামাকাটা হয়নি, ক্লাইম্যাক্সের জন্য একটু অপেক্ষা করো। আচ্ছা ফাইন, তোমাকে কিছুটা হিন্ট আমি দিয়েই দিই। এই বিয়ের দিন আমি তুবড়ির এমন অবস্থা করব, ওর পুরো জীবনটা আমি ছাড়খাড় করে দেবো। আমাকে শক্তি দাও ঠাকুর, আমি যেন ভেঙে না পড়ি। এই পরিস্থিতির সামনে আমাকে দাঁড়াতেই হবে। আমাকে তুমি ক্ষমা করে দাও ঠাকুর, অর্জুনকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। আমার জীবনে আমার পরিবারের উপর যার এত ঋণ, তার আমি মূল্য দিতে পারলাম না। জানি না আমি কোনটা ঠিক কোনটা ভুল, আমি সত্যিই জানি না। আমি সবার আগে কার কথা ভাববো, মা বোনেদের কথা নাকি আমার আর অর্জুনের কথা? কিন্তু মা বোনেদের দুঃখ দিয়ে আমি কখনো সুখী হতে পারবো না। তার চেয়ে ত্যাগটুকু সব দিক দিয়ে ভালো। পরজন্ম বলে কিছু আছে কিনা আমি জানি না ঠাকুর, কিন্তু যদি থেকে থাকে তাহলে আমার আর অর্জুনের স্বপ্ন তুমি কোনো এক জন্মে পূর্ণ করে দিও ঠাকুর। এ কি হচ্ছে, কি হচ্ছে ভগবান? এই তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ? কিসের ইঙ্গিত?